নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চলে এসেছি একটা দুর্দান্ত শীতকালীন রেসিপি নিয়ে। মামুনির হাতের এই রান্নাটা অপূর্ব স্বাদ হয়। আপনারা যদি কখনো এইভাবে না বানিয়ে থাকেন, অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। আজকে একটি বাঁধাকপির রেসিপি বানাবো মাছের মুড়ো দিয়ে, রুই মাছের মাথা দিয়ে। তার জন্য প্রথমেই আমি বাঁধাকপিগুলো পাতলা পাতলা করে কেটে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এবার কড়ার মধ্যে দিয়েছি, সামান্য জল দিয়ে একটু ভাপিয়ে ফেলে দেবো। একটু ভাপিয়ে নিলে কি হয়, যে একটা গন্ধ থাকে সেটাও চলে যায়। যদিও এখন শীতকালে সবে ওঠা বাঁধাকপি ফুলকপিতে তো গন্ধ নেই, তাও গ্যাসটা কম হয় এইভাবে করলে। ভাপানোটা একবারেই হালকা করতে হবে, শুধু জলটা চিটচিট করে ফুটলেই সেটা জল ঝরাতে দিয়ে দিতে হবে। তার জন্য জলে বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিলাম সামান্য হলুদ। এইভাবে করলে বাঁধাকপির কালারটাও দারুণ আসে। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। লবণ হলুদটা দিয়ে বাঁধাকপিটা একটু হালকা করে নেড়ে উপর থেকে নিচে মিশিয়ে নিচ্ছি। এবার বাঁধাকপিটা 1 থেকে 2 মিনিট শুধু ফুটে উঠতে সময় দেব। চলুন ফুটে উঠলে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এরকম অবস্থায় বাঁধাকপিটা হালকা ফুট ধরেছে। এই অবস্থাতেই আমরা জলটা ঝরিয়ে নেব। দেখুন বাঁধাকপিটা কিন্তু গলা গলাও হয়ে যায়নি, আবার একটা যে বাঁধাকপির গন্ধ থাকে সেটাও চলে গেল। আর এইভাবে বানালে বাচ্চা বয়স্ক কারোরই গ্যাস হবে না, গ্যাসের প্রবলেম হবে না। অবশ্যই আপনারা এইভাবে একটু জল ঝরিয়ে নেবেন। এখন তো সব সবজিতেই কেমিক্যাল থাকে, এইভাবে একটু না করে নিলেও হয় না। চলুন এবার আমি জল ঝরিয়ে নেব, তারপরে দেখাচ্ছি। বাঁধাকপিটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার ওদিকে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, সর্ষে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। মামুনি এবার ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছে তেলের মধ্যে। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন, এইভাবে বানিয়ে দেখবেন, দুর্দান্ত হয় বাঁধাকপির টেস্টটা। আলুটা তেলের মধ্যে একটু নেড়ে নিয়ে এবার মামুনি দেবে সামান্য লবণ, একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মামুনি দিয়ে দিচ্ছে অল্প সামান্য হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবে লবণ। ব্যাস, এতে আর কিছু লাগবে না। এবার আলুগুলো একটু আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে আলুগুলো কিন্তু একটু ভেজে নিতে হবে, তবে কিন্তু টেস্টটা ভালো আসবে। চলুন মামুনি আলুগুলো একটু লাল করে ভেজে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, মামুনি কি সুন্দর করে লাল লাল করে বাঁধাকপির জন্য আলুটা ভেজে নিয়েছে। এবার এদিকে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছের মুড়োগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছে, আর একটা পাতলা কড়ার মধ্যে সর্ষে তেল ভালো করে গরম করে নিয়েছে। এবার মাছের মুড়োগুলো ভালো করে ভেজে নেবে লাল লাল করে। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়েছে। এবার মাছের মুড়োগুলো তেলের মধ্যে দিয়ে দেবে। দেখুন বন্ধুরা, মামুনি মাছের মুড়োগুলো দিয়ে দিচ্ছে এবার তেলের মধ্যে। এইভাবে আপনারা অবশ্যই একবার রুই মাছের মুড়ো দিয়ে বাঁধাকপিটা এই প্রসেসে বানিয়ে দেখবেন। বাড়ির সবাই দারুণ পছন্দ করবে। এবার মুড়োগুলো লাল করে ভেজে নিই, তারপরে আবার দেখাচ্ছি।
এই দেখুন বন্ধুরা, মামনি মুড়োগুলো কি সুন্দর লাল করে ভেজে নিয়েছে। আপনারা এরকম লাল লাল করে ভেজে নেবেন। এবার মামনি ওই কড়ার মধ্যেই খুন্তি দিয়ে মুড়োগুলোকে একটু ছোট ছোট করে ভেঙে নিচ্ছে। এভাবে নিলে কি হয়, পুরো তরকারিতে মুড়োটা মিশেও যায় আর তরকারির টেস্টটাও দ্বিগুণ হয়ে যায়। আপনারাও এই প্রসেসটা করবেন। ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন, তবে এই দুর্দান্ত স্বাদের বাঁধাকপি মাছের মাথা দিয়ে করে বাড়ির সবাইকে খাওয়াতে পারবেন। চলুন মামনি মুড়োটা ছোট ছোট করে ভেজে নিল। এই দেখুন বন্ধুরা, মামনি মাছের মুড়োগুলো ছোট করে গুঁড়ো করে নিয়েছে। এবার ভাজা ভাজাও হয়ে গেছে ভালো করে লাল করে। এবার নেড়ে ছেড়ে মামনি দেখে নিল সব ঠিক আছে নাকি। মুড়োটা এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রাখছে। এবার অন্যদিকে আর একটি কড়াই যেতে আলু ভেজেছিল, সেই আলু ভাজা তেলের মধ্যেই বসিয়ে দেবে এবার বাঁধাকপিটা। তার জন্য দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দিচ্ছে সামান্য পাঁচফোড়ন। ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা এইভাবে দেখতে থাকুন আর এইভাবেই বানাবেন আপনারা। এবার দিয়ে দেবে আদা, কাঁচা লঙ্কা বাটা। এই দেখুন বন্ধুরা, মামনি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কার মধ্যে আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে টমেটো কুচি। ভিডিওটা স্কিপ না করে দেখুন আর এই প্রসেসটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। সত্যি বলছি খুব টেস্টি হয়। এদিকে মুড়োগুলোও ভেজে মামনি রেডি করে রেখেছে। এবার দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো 1 চামচ মতো, 1 চামচও নয়, হাফ চামচ মতো দিল, যেহেতু জিরে বাটা দিয়েছে। দিল হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছে সামান্য একটু ধনে গুঁড়ো। এই দেখুন বন্ধুরা, মামনি এবার লবণ দিয়ে দিচ্ছে। বাঁধাকপিটা আলুতে সবেতে লবণ আছে, তাই অল্প পরিমাণে এখন দিল, পরে একবার দেখে নেবে। আর দিয়ে দেবে 1 চামচ মতো চিনি। এবার দিয়ে দিচ্ছে 1 চামচ মতো চিনি। বাঁধাকপিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, এই সময় দিলে কালারটাও ভালো আসে আর খেতেও খুব টেস্টি হয়। মামনি এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে। ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে রান্নাটা। মশলাটা যাতে না ধরে যায়, মামনি সামান্য একটু জল দিয়ে দিল। এবার টমেটোটা ভালো করে মিশে গেলে আর মশলার গন্ধটা পুরোপুরি চলে গেলে মামনি এর মধ্যে দিয়ে দেবে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা। এই দেখুন মশলা থেকে তেল ছাড়তে লেগেছে, মামনি এখন জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছে। এবার বাঁধাকপিটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবে। এইভাবে অবশ্যই কিন্তু বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। সবাই তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানানি, এটা মামনি এইভাবে বানায়, সেই প্রসেসে একবার বানিয়ে দেখতে পারেন। সত্যি খুব টেস্টি হয়, সবাই খুব পছন্দ করবে। দেখুন বাঁধাকপিটা মশলার সাথে মিশিয়ে নিল। এবার উপর থেকে ভেজে রাখা আলুটা দেবে। এই দেখুন ভাজা আলুগুলো দিয়ে দিল। এবার বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছে আলুটা।
বাঁধাকপিটাও ভাপানো আছে আর আলুটাও ভাজতে ভাজতে হাফ সিদ্ধ হয়েই গেছে। এবার মশলার সাথে মামুনি আলু আর বাঁধাকপিটা ভালো করে নেড়ে নিচ্ছে, তারপরে দিয়ে দেবে পরিমাণ মতো জল। এই দেখুন মামুনি জল দিয়ে দিচ্ছে, বেশি জল দিতে হবে না, বাঁধাকপিটা তো একটু মাখো মাখোই ভালো লাগবে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। মামুনি দিয়ে নিল, জল দিয়ে দিয়েছে। এবার এর মধ্যে দেবে উপর থেকে ভেজে রাখা মাছের মুড়োগুলো। মুড়োটা মামুনি যে প্রসেসে ভেজে গুঁড়ো করে নিল ওইভাবে করে নেবেন, দেখবেন পুরো বাঁধাকপির মধ্যে মাছের মাথাটা ভালোভাবে মিশবে আর আস্তে গন্ধটাও লাগে না এইভাবে ভেজে নিলে। ভেঙে ভিতরে টিলু টিলু গুলো সবকিছু ভাজা হয়ে যায় ভালো করে, যার ফলে খুব ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, মামুনি মাছের মাথাগুলো দিয়ে দিল, দিয়ে ভালো করে নেড়ে দিয়েছে। এবার ঢাকা দিয়ে দিচ্ছে মিনিট 5-7 জন্য। আসুন 5-7 মিনিট পরে আমরা আসছি। এই দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা কি সুন্দর হয়ে এসছে, আলু বাঁধাকপি ভালোভাবে সিদ্ধও হয়ে এসছে। আর মামুনি একবার টেস্ট করে দেখে নিল সব ঠিকঠাক আছে কিনা। এবার ভালো করে নিচ থেকে নাড়িয়ে দিচ্ছে। সব ঠিকঠাক আছে, এইভাবে অবশ্যই আপনারা একবার বাঁধাকপিটা বানিয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, এবার বন্ধুরা মামুনি গরম মশলা দিয়ে দিয়েছে। এবার বাঁধাকপিটা খানিক নাড়িয়ে নিল, সব ঠিকঠাক আছে। এবার ঢাকা দিয়ে মিনিট 2 রেখেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে। চলুন তারপর পরিবেশন করে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, মামুনির হাতে দুর্দান্ত স্বাদের মাছের মাথা, রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টটা একদম রেডি হয়ে গেছে। দেখুন তো কেমন হয়েছে। এই রান্নাটা দুর্দান্ত টেস্ট হয়, গরম ভাতের সঙ্গে যা লাগে না কি বলবো আর। আপনারা না খেলে বুঝতে পারবেন না কত টেস্ট হয়। অবশ্যই এই প্রসেসে একবার বানিয়ে দেখবেন, কখনো যদি এইভাবে না বানিয়ে থাকেন। আর রান্নাটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। ফেসবুকে আমাদের পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে নেবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ